নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, তোমরা যারা কোনো কারণবশত পরীক্ষা দিয়েছো আইটিআইতে কিন্তু পাস করতে পারোনি, তো তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিশ এসেছে এবং এখানে কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামের যে ব্যাপার সে ব্যাপারেই কিন্তু নোটিশটা এসেছে। অর্থাৎ কবে থেকে তোমরা পরীক্ষা আর কি এখানে দেবে, অর্থাৎ কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে না হচ্ছে, আর সে সম্পর্কে কিন্তু প্রত্যেকটা এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে। ঠিক, তো তোমরা যারা যদি কেউ এরকম থেকে থাকো যারা পরীক্ষায় আর কি ফেল করেছো কোনো কারণবশত, তো তোমরা কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু যা কিছু যাবতীয় কাজ আছে আর কি করার, সেই কাজগুলো কিন্তু তোমরা করবে একটু। অর্থাৎ ফি পেমেন্ট থেকে শুরু করে তারপরে এদিকে আমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কবে আর কি পরীক্ষা দিতে যেতে হবে না হবে, প্রত্যেকটা কিছু কিন্তু এখানে আমাদেরকে ডিটেলসে বলে দিয়েছে। তো এগুলো সম্পর্কে কিন্তু একটু তোমাদের জানার দরকার আছে, কারণ এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর এখানে দেখো পরীক্ষাটা ঠিক কাদের জন্য আর কি হচ্ছে স্পেশালি, এটাও কিন্তু এখানে মেনশন কিন্তু করা আছে। তো তোমরা চলো আমি তোমাদেরকে সে নোটিশটা দেখাচ্ছি এবং কারা কারা আর কি এখানে স্পেশালি কাদের কথা বলেছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি। দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের নোটিশের উপরে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটি বলে লেখাই আছে ফাইল নাম্বার দিয়ে, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। এখানে ডেটটা দেখতে পাচ্ছ 12ই মার্চ, অর্থাৎ কালকে কিন্তু এই নোটিশটা এসেছে। এবং এখানে মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে কি বলেছে, সাবজেক্টটা দেখো এখানে বলেছে যে ডিটেইলড শিডিউল ফর সিটিএস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 2025। সিটিএস যেহেতু বলেছে, সিটিএস মানে হচ্ছে আইটি স্টুডেন্টদের কথাই কিন্তু এখানে বলেছে। দেখো এখানে যদি আমরা ডেটগুলো দেখি, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডেট আমাদের দেওয়া আছে, যেমন 12ই ফেব্রুয়ারি থেকে 20 মার্চ কিন্তু এখানে আমাদের একটা অ্যাপ্লাই ফর সাপ্লিমেন্টারি যে এক্সাম, সেই এক্সামের অ্যাপ্লাইয়ের ব্যাপারে বলেছে। এবং এখানে আমরা মেইন যেটা আর কি আমাদেরকে জানার বিষয় সেটা হচ্ছে গিয়ে 28শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ দেখো এখানে আমাদের প্র্যাকটিক্যাল এবং সিবিটি এক্সামের যে ফি, যারা সাপ্লিমেন্টারি যারা আর কি ব্যাক পেপার দিতে যাচ্ছ বা দিবে বলে ঠিক করেছো, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এবং সিবিটির যে ফি পেমেন্ট সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে 28শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তো চলে গেছে, তো 20 মার্চের মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে। তার জন্য কি বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে আইটিআই আছে তার সঙ্গে কিন্তু সেই আইটিআইয়ের সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, বা নিজেরাও কিন্তু এখানে করতে পারবে। ট্রেনি বলে কিন্তু এখানে কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি বলবো যদি কেউ না পেরে থাকো তাহলে কিন্তু তোমাদের কলেজের সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করো, কলেজকে বললে কিন্তু কলেজ এটা করে দিয়ে দেবে। ঠিক, তো এটা হচ্ছে গিয়ে তোমাদের ফি পেমেন্টের ব্যাপার, অর্থাৎ 20 মার্চের আগেই কিন্তু আমি বলবো তোমরা ফিটা পেমেন্ট করে দিয়ে দাও। হ্যাঁ, আর এছাড়া দেখো এখানে দেখো আমাদের তারপরে বলেছে যে 8ই মার্চ থেকে আমাদের 22 মার্চ পর্যন্ত কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে এক্সাম সেন্টার, অর্থাৎ কোথায় হবে না হবে সেটা কিন্তু তারা ম্যাপিং করবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য নয়, এটা ওদের ইন্টারনাল ব্যাপার। তারপরে এখানে দেখো প্র্যাকটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এক্সামিনার ম্যাপিং, এটাও ওদেরই ব্যাপার, এটা সম্পর্কে আমাদের না জানলেও হবে। মেইন যেটা আমাদেরকে জানতে হবে ফি পেমেন্ট, অর্থাৎ ফি পেমেন্ট করার পরে আমাদের কবে আমাদের হাতে কি এটা আমাদের হাতে আর কি এখানে দেখো 24শে মার্চ থেকে 28শে মার্চ যদি আমরা দেখি, না 21শে মার্চ থেকে 28শে মার্চ যদি আমরা দেখি, তো এখানে হল টিকিট অর্থাৎ অ্যাডমিট যেটাকে আর কি আমরা বলে থাকি, তো হল টিকিট কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। প্র্যাকটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে আর কি এক্সাম, সেই এক্সামের কিন্তু হল টিকিট তোমরা ডাউনলোড করতে পারবে 21শে মার্চ থেকে তোমরা 28শে মার্চ কিন্তু তোমরা এখানে ডাউনলোড কিন্তু করতে পারবে। ঠিক, তারপরে দেখো 24শে মার্চ এবং 28শে মার্চ এখানে কি বলেছে, কন্ডাক্ট অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এক্সামিনেশন, অর্থাৎ তোমরা তোমাদের যে হল টিকিট সেই হল টিকিট ডাউনলোড করতে পারবে 21 মার্চ থেকে 28 মার্চ, যার যেদিন আর কি এক্সাম আছে তার ঠিক 2 দিন 3 দিন আগেই তো হয়তো তোমরা পারবে। এবং 24 মার্চ থেকে তোমরা কিন্তু এখানে 28 মার্চ কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম কিন্তু হতে চলেছে এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং প্র্যাকটিক্যালে তোমরা যারা আর কি ব্যাক পেয়েছো তাদের। তারপরে ওখানে দেখো কিছু দেওয়া আছে, এগুলো সম্পর্কে আমাদের না জানলেও হবে। তারপরে মেইন যেটা সেটা হচ্ছে গিয়ে 21শে মার্চ দেখো আমাদের কি হবে, 21শে মার্চ থেকে কিন্তু আমাদের 31শে মার্চ আমাদের সিবিটি এক্সাম যে আছে সেই সিবিটি এক্সামের কিন্তু এখানে আমাদের সেন্টার ম্যাপিং কিন্তু হবে।
ঠিক সেন্টার ম্যাপিং হবে, অর্থাৎ কথায় আমাদের সিবিটি হবে। অর্থাৎ সিবিটি বলতে এখানে তোমরা যারা থিওরিতে ফেল করেছো আর তাদের কিন্তু এখানে কথা বলেছে, তো তোমাদের কিন্তু এখানে ম্যাপিং হবে, কোথায় এক্সাম হবে না হবে। তারপরে 2 এপ্রিল থেকে এদিকে তোমাদের 9 এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের তোমরা হল টিকিট কিন্তু ডাউনলোড করতে পারবে সিবিটি এক্সামের জন্য। ঠিক আগেরটা যেটা ছিল ওটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হল টিকিট, আর তারপরে তোমরা যারা আর কি সিবিটিতে আর কি ফেল করেছো সিবিটির জন্য কিন্তু তোমরা 2 এপ্রিল থেকে 9 এপ্রিল কিন্তু তোমরা এখানে হল টিকিট ডাউনলোড করতে পারবে সিবিটি এক্সামের জন্য। এবং তোমাদের এক্সাম সিবিটিতে যারা ফেল করেছো তাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে এখানে 7 এপ্রিল থেকে 9 এপ্রিল কিন্তু এখানে হতে চলেছে। ঠিক তারপরে লাস্ট কিন্তু আমাদের হচ্ছে রেজাল্ট কবে আসবে? রেজাল্ট কিন্তু আমাদের 12 এপ্রিল কিন্তু আমাদের ফাইনালি রেজাল্ট কিন্তু ডিজিটি আমাদের ডিক্লেয়ার কিন্তু করে দিয়ে দেবে। ঠিক এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া হচ্ছে কি মেইন আমাদের কখন যেতে হবে এক্সাম দেওয়ার জন্য। দেখো এখানে এক্সামের জন্য কিন্তু এখানে পুরো কিন্তু অ্যানেক্সার এতে কিন্তু দেওয়া আছে, তোমরা নিজেরাও কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে কি বলেছে 24 তারিখে কিন্তু তোমাদের অর্থাৎ সোমবার কিন্তু তোমাদের এখানে পরীক্ষা শুরু হচ্ছে এই মাসের 24 তারিখে। দেখো 10টার দিকে যাদের এক্সাম হবে, যারা তোমরা ফার্স্ট ইয়ারের আছো আর কি, ফার্স্ট ইয়ারে তোমরা যারা ফেল করেছো এবং তোমাদের যদি কোর্সটা 1 বছরের হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি তোমরা 2020-তে যদি অ্যাডমিট হয়ে থাকো বা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো কিন্তু 2 বছরের কোর্স তোমাদের ছিল, ঠিক যদি এরকম কেউ থেকে থাকো তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের যে এক্সাম হবে সেটা কিন্তু 10টার দিকে হবে। এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ফর অ্যাপ্লিকেবল ট্রেড, ঠিক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যদি তোমরা কেউ ফেল করে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এই যে টাইমটা আছে 10টার দিকে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে। তারপরে দেখো এখানে 2:30টার দিকে আছে সেকেন্ড ইয়ার, যারা তোমরা 2019-এ ফেল করেছো সেকেন্ড ইয়ারে ফর ট্রেনি অফ সেকেন্ড ইয়ার ট্রেড অ্যাডমিটেড ইন ইয়ার 2019, ঠিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ফর অ্যাপ্লিকেবল ট্রেড। তো তোমরা যখন আর কি ওদিকে আমাদের এক্সামিনেশন ফিটা যখন তোমরা দিয়ে দেবে তারপরে তোমাদের যে হল টিকিটটা আসবে সেখানে কিন্তু তোমরা প্রথমে যেভাবে আর কি এক্সাম দিয়েছো সেমভাবে কিন্তু সেখানেও তোমাদের ডেট এবং টাইমটা কিন্তু দেখাবে যে কবে থেকে কবে এবং কখন তোমাদের আর কি এক্সাম হবে না হবে। ঠিক তো সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো এখানে ট্রেড প্র্যাকটিক্যাল, ট্রেড থিওরি এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তোমরা যারা ফেল করেছো ফাইনালি কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে, আর সাপ্লিমেন্টারি কিন্তু এক্সাম হচ্ছে। আর এক্সামের জন্য আর কি এখানে দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে কিন্তু এখানে আর কিছু এখানে বলে দেয়নি, এটাই জাস্ট লাস্ট পেজ এবং এখানে কিন্তু আমাদের মেইন যে আর কি ব্যাপারগুলো এগুলো কিন্তু দেওয়া আছে। এখানে দেখো আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা এবছরে আর কি ভর্তি হতে যাচ্ছ যদি কেউ এরকম দেখে থাকো তো দেখো এই জিনিসগুলো, এবং দেখতে পাচ্ছ তোমরা হয়তো যে 2019-এ কেউ ফেল করেছে, 2020-তে কেউ ফেল করেছে, তাদের এক্সাম কিন্তু এখন হচ্ছে। ঠিক তো তার জন্য বলছি যে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে আইটিআইতে ভর্তির পরে, এবং ফেলের ধান্দা কিন্তু করা যাবে না। একটু এটা কিন্তু সর্বদা কিন্তু মাথায় রাখবে যে পাস কিন্তু করতে হবে। ঠিক যদি কেউ দেখে থাকো তাদের জন্য কিন্তু বলছি, আর স্পেশালি তোমাদের কথা বলছি, তোমরা যারা কেউ যদি এই চ্যানেলে যদি দেখছো কেউ সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এরকম, তো দেখো অনেক কিন্তু দিন পরে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে, অর্থাৎ 2019 ভাবতে পারছো কত বছর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে একটু পড়ো, বিশেষ করে নিমির বইটা কিন্তু একটু ভালো করে দেখো, আর সাপ্লিমেন্টারি যে এক্সাম সেটা কিন্তু একটু ভালো করে দিয়ে দাও। আর মেইন যেটা কথা সেটা এটাই যে এক্সামিনেশন যে ফি সেটা কিন্তু আগে দিয়ে দাও, নয়তো ভুলে কিন্তু যাবে পরবর্তীকালে। তো তার জন্য বলছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এক্সামিনেশন ফিটা আগে তোমরা পেমেন্ট করে দিয়ে দাও। তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি, কোনো ডাউট নেই। তারপরেও যদি ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।